ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম বিজয় না হবে, যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে না পারবো, যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে না পারবো, কোরআনের দাওয়াত পৌঁছাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলতেই থাকবে। ঠিক কিনা? কারণ আমাদের মনে অনেক প্রশ্ন জাগতো, না জানি এখানে মসজিদে বসছি, কোন দিক থেকে পুলিশ আসে অ্যাটাক করে, কোন দিক থেকে কি আক্রমণ করে, বাহিরে গেলে কার কাছে প্রশ্নের জবাব দিতে হয়। এই জিনিসটুকু তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এখন কেটে নিয়েছেন নাকি? এটার মধ্যে আর কোনো ভয় আছে? ভয় থাকার কোনো কথা? কারণ আমরা কি এখন শপথ করতে পারি যে 2024 সালের যেই সময়টা আছে, এই সময়টার আমি ভালোভাবে কাজ করে, ভালোভাবে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে 2024 সালের মধ্যেই আমি বায়াতি জিন্দিগি গ্রহণ করব, আমি রোকন হব, এই চিন্তা চেতনা, এই মানসিকতা আছে কার কার? একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আপনি একা একা যত কাজ করেন, আমরা এখানে যেই কথাগুলি বলতেছি, এই কথাগুলো হয়তো এখানের মধ্যেই আছে, ভাই ভিডিও করে নিচ্ছেন, এটার দ্বারা হয়তো ইউটিউবে ছাড়বে, ফেসবুকে ছাড়বে, কিছু মানুষ শুনবে, ঠিক না? কিন্তু যখন সংঘবদ্ধভাবে যখন আপনি রাষ্ট্রে কোনো কিছু কায়েম করতে চাইবেন, তখন সেটা আপনাকে সংসদে বলতে হবে। কোথায় বলতে হবে? মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাগুলো আজকে প্রতিটি কথাই বাস্তবে রূপ ধারণ করছেন। তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার কথাগুলো তিনি যে বলে গেছেন সেগুলো আমাদের মাঝে আছে কিনা? আমরা সেগুলো নিয়েই তো বেঁচে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে বিজয়টি দেখান নাই, কিন্তু তার প্রতিটি কথা, যিনি প্রতিটি আলোচনায়, প্রতিটি তাফসীরে কথাগুলো বলে গেছেন, কোন সিচুয়েশনে কি অবস্থা হবে, কোন সিচুয়েশনে কোথায় দাঁড়াবে, যে পালানোর সময় ইঁদুরের গর্তেও খুঁজে পাওয়া, ঠিক শেষ পরিণতিটা তাই হয়েছিল কিনা? যখন গণভবনের মধ্যে সেনাপ্রধান তাকে রাত্রেবেলাতেই প্রস্তাব দিলেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর কোনোভাবেই থাকা যাবে না, তিনি বললেন প্রয়োজনে কয়েক লাখ তুমি ফেলে দাও। সেনাপ্রধান বললেন সেটা আমার পক্ষে সম্ভব না।